মিনতি, মা মিনতি। আরে বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ রে মা, ভালো আছি। তোকে অনেক দিন ধরে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম রে মা। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে তুমি এসেছো। তুমি ঘরে এসে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ রে মা, দে। এই নাও বাবা, দেখো কত পদ করেছি। তুমি আজ মন ভরে খাও বাবা। আজ কতদিন পরে তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারছি। সে কি রে মা, এত পদের তরকারি কেন করেছিস? আমি বুড়ো হয়ে গেছি, এখন কি আর আগের মতো খেতে পারি নাকি রে মা? এত পদ আর কোথায়? ওই একটু মাছের তরকারি, একটু কচি পাঁঠার মাংস, একটু আলু পোস্ত, আর কয়েক পদের তরকারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। আচ্ছা বাবা, এখন তুমি একটু বিশ্রাম করো, আমি গিয়ে কাজ করি। পরে বিশ্রাম করব, আগে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। রামু, দে দে, আমাকে কিছু চপ দে দেখি, খাই। একটু সবুর করো দাদা, এখনো হয়নি। সব ভাজা হলেই পেয়ে যাবে। আহা কি সুগন্ধ! খাবো কি? সুগন্ধি যেন প্রাণটা জুড়িয়ে গেল রে। আরে খাও খাও, লাগলে আরো দিচ্ছি, খাও খাও খাও। কি খবর তোমার জামাই বাবাজি? কেমন আছো তুমি? বাবা, আপনি এখানে কি মনে করে বাবা? কোথায় যাবেন? কোথায় আর যাব বাবা, আমার কি তোমরা ছাড়া কেউ আছে নাকি যে সেখানে যাব? তোমাদের এইখানেই উঠেছি, বাড়িতে একা একা মন দাঁড়ায় না। এখানে কিছুদিন থেকে তারপরে ছোট মেয়ের বাড়িতে যাব। তা ভালোই করেছেন বাবা, আসেন আসেন, এখানে বসেন। গরম গরম আলুর চপ খান, আপনি খান। আলুর চপ তো খাওয়াই যায়, বহুদিন হয়ে গেছে আলুর চপ খাইনি আমি। আর হরির দোকানের আলুর চপ তো খুবই ভালো হয়। এই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো তো, খাবার দাও, সেই সকাল থেকে না খেয়ে রয়েছি। ও, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাবা এসেছে, শুনেছো? যাও তো, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আর তেমন কিছু নেই, বাবা তো কেমন খায় তুমি তো ভালোই জানো। তা না জানবার কি আছে? 10 জনের খাবার একসাথে বাবা খেয়ে নিয়ে বলে সকালে নাস্তা করলাম, আমি কি জানি না? তুমি কিন্তু একটু বেশি বেশি বলো। বাবাও তো কোথায় খায়। একটা কথা সত্যি যে তিনি আগে অনেক খেতে পারতেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন তো আর আগের মতো খেতে পারেন না। বাবা নাকি জোয়ানকালে একটা আস্ত পাঠা একা একা শেষ করে ফেলতেন। শুধু পাঁঠা না, পাঁঠা না, তোমার বাবার সামনে একটা হাতি মেরে দিলে সে সেই হাতিটাকেও খেয়ে ফেলবে। এই, তুমি বেশি কথা না বলে বাজারে যাও তো, বাজার করে নিয়ে এসো। সে তো যাব, কিন্তু আমি তো সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি। আমাকে তো বললে না একবারও খেয়ে নিতে? আরে, আমি কি করব? ফ্রিজে 5-6 পদের তরকারি ছিল, সব গরম করে বাবাকে দিয়ে দিয়েছি। বাবা সব খেয়ে ফেলেছে। হায় রে পোড়া কপাল আমার, সকাল থেকে হাড় ভাঙা খাটনি করে এখন বাড়িতে এসে দেখি ভাত নেই। হ্যাঁ, দাও বাজারের থলেটা আর টাকার ব্যাগটা দাও, বাজারে গিয়ে বাজার করে আনি। আচ্ছা দাঁড়াও, আমি বাজারে ব্যাগ এনে দিচ্ছি। বেশি করে বাজার করবে কেমন? মাছ, মিষ্টি, মাংস, তরকারি সবকিছু বেশি বেশি করে কিনে আনবে। এই নাও গো বাজারের থলেটা, আর এই নাও তোমার টাকার থলে। নিয়ে যান নিয়ে যান, বড় বড় টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান, একবার খেলে বারবার খেতে মন চাইবে, নিয়ে যান। কি গো দাদা, চললে কোথায় এত তাড়াহুড়ো করে? মাছ লাগবে নাকি? হ্যাঁ গো দাদা, হ্যাঁ দাও, সব থেকে বড় বড় দেখে দুটো মাছ দাও দেখি আমাকে। আচ্ছা আচ্ছা, এই নাও দাদা তোমার মাছ, 1000 টাকা হয়েছে।
নিয়ে যান টাটকা টাটকা সবজি নিয়ে যান, আলু বেগুন পুঁই শাক কচুর লতি নিয়ে যান। কি গো দাদা, চললে কোথায়? এক হাতে মাছ এক হাতে মিষ্টি, তা বাড়িতে কি মেহমান এসেছে নাকি গো? হ্যাঁ, তা বুঝেই যখন ফেলেছো তখন আমাকে ভালো ভালো দেখে সবজি দাও দেখি তাড়াতাড়ি। এই যে দাদা, ভালো পাঁঠার মাংস আছে নাকি তোমার কাছে? থাকলে আমাকে কেজি 5 দাও দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। তবে আজকে মাংসের অনেক দাম বেড়েছে, কিন্তু নিতে পারবে তো মাংস? আরে পারবো পারবো, অনেক টাকা জমিয়েছি। আরে দাও দাও, আমাকে ভালো দেখে কেজি 5 খাসির মাংস দাও দেখি। এই নাও তোমার মাংস। তোমার মোট 5,000 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। ওহ, কি জ্বালায় পড়লাম আমি। এইভাবে কি বেঁচে থাকা যায় নাকি? সারা বছর খাটনি করে টাকা জমাবো, আর আমার শ্বশুর এসে 1 সপ্তাহে তা খেয়ে চলে যাবে। ধুর তেরি। চলো বাবা, খাবে চলো। কি রেঁধেছিস মা? কি আর রাঁধবো বাবা, তোমার জামাই আজ বাজার করতে পারেনি, তাই হাঁসের ডিম রেঁধেছি লাউ পাতা দিয়ে। কি, আজ প্রথম রাতেই লাউ পাতায় ডিম রান্না? এই না না, এবার বড় জামাইয়ের হাত মনে হচ্ছে ফাঁকা। এখানে আমার কাজ নেই, তার থেকে ভালো ছোট মেয়ের বাড়িতে যাব কালকে। হ্যাঁ, আরে ওখানে ভালো মন্দ সাঁটাতে পারবো। কি বাবা, খাবে না? না রে মা, খাবো না। কেন কেন খাবে না কেন বাবা? খাবে কি করে গিন্নি? আজকে বাবা হরির দোকান থেকে একেবারে 160টা আলুর চপ খেয়েছে, তাই মনে হয় অ্যাসিডিটি হয়েছে। এই নিন বাবা, এই অ্যাসিডিটির ট্যাবলেটটা খেয়ে নিয়ে শুয়ে পড়ুন, কিচ্ছু হবে না আপনার। আমি আসি মা, তোরা ভালো থাকিস বুঝলি। সে কি বাবা, না খেয়ে যাবেন নাকি? রাতে লাউ পাতা আর হাঁসের ডিম আছে তো। না না বাবা, এত সকালবেলায় খেলে আমি আর হাঁটতে পারবো না। আমি চলি কেমন। এই হাঁসের ডিম আর লাউ পাতার জোরে এই যাত্রায় আমি বেঁচে গেলাম গো।